নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করণ এবং তার ফলাফল। আপনারা আপনাদের যে জনম কুণ্ডলী আছে সেখানে দেখবেন যে গণ, রাশি, নক্ষত্র, যোগ এর পাশাপাশি করণ বলে কিছু একটা লেখা থাকে। এবার হচ্ছে এই করণ কেন লেখা থাকে, এর উপকারিতাটা কী, জেনেই বা আমাদের কী লাভ। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি করণ বা প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি নক্ষত্রের প্রত্যেকটি যোগের যেমন বিভিন্ন বৈশিষ্ট্য বা গুণাবলী আমরা জেনে একটা জাতক সম্বন্ধে বিভিন্ন তথ্য আমরা পাই, ঠিক তেমনি করণ জানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন, করণ থেকে একটি জাতক জাতিকার জীবনের তিনি কতটুকু সাকসেস হতে পারেন, কোন ক্ষেত্রে তিনি কী ফললাভ করতে পারেন, এটা কিন্তু জানা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে পড়ে। তাই কথার দীর্ঘতা আর না বাড়িয়ে আমি প্রথমেই এখন চলে যাব করণ নিয়ে আলোচনার প্রসঙ্গে। প্রথমে আমরা আলোচনা করব বব করণ নিয়ে। মোট 11টি করণ এবং তার ফলাফল নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি হয়েছে। এখানে এই ফলাফলগুলো আপনারা জানতে পারবেন। প্রথমে তাহলে ববকরণ। ববকরণ এই যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাহলে কি হতে পারে, সেই জাতক জাতিকার জীবনে কি ধরনের গুণাবলীর প্রকাশ আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে এক কথায় বলা যেতে পারে যে জাতক পণ্ডিত ব্যক্তি হবেন, যে কোনো বিষয়ে তিনি কিন্তু পাণ্ডিত্য অর্জন করবেন, সমাজে তার কিন্তু পণ্ডিত ব্যক্তি হিসেবে তিনি সমাদৃত হবেন, সমাজে কৃতি ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন, সুবিবেচক হবেন এবং তার মধ্যে শৌর্য, বীর্য, এই যে একটা দৃঢ়চেতা মানসিকতার প্রকাশ এই সমস্ত জাতক জাতিকা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে এটি হলো ববকরণের বৈশিষ্ট্য। তাহলে ববকরণে জন্মগ্রহণ করলে এই ধরনের ফললাভ কিন্তু সেই জাতক জাতিকার জীবনে ঘটবে বা প্রকাশ আমরা দেখতে পাব। এরপরে 2 নম্বর যে করণটি নিয়ে আলোচনা করব সেই করণটি হলো বাল্বকরণ, বয়াকার ল ব। এই করণে যে জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তিনি এক কথায় বলা যেতে পারে দক্ষ ব্যক্তি হবেন, স্কিল্ড, অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে তার একটা দক্ষতা থাকবে, পারদর্শিতা থাকবে। তিনি উদার মনের মানুষ হবেন, বুদ্ধিমান হবেন, তার মধ্যে একটা ম্যানেজারিয়াল ক্ষমতা থাকবে। ম্যানেজারিয়াল ক্ষমতা বলতে কি বোঝা যায়, যে ধরুন তিনি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা যে কোনো সংস্থার প্রধান হলে তার অধীনস্থ বা তার সাবঅর্ডিনেট যারা থাকবেন তাদেরকে নিয়ে সুন্দরভাবে চলবার যে মানসিকতা, সিস্টেমটাকে সুসজ্জিতভাবে পরিচালন করা, এই যে দক্ষতা, এই যে ম্যানেজারিয়াল সিস্টেম বা কর্মদক্ষতা, এটা কিন্তু ওই জাতকের মধ্যে আমরা দেখতে পাই। এরপরে আসবো আমরা কৌলবকরণ, কৌলব, কৌলবকরণ। কৌলবকরণ হচ্ছে এই জাতকে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে তিনি যথেষ্ট সাহসী, বীর্যবান, শৌর্যবান, তেজস্বীবান মানুষ হবেন, স্বাধীন চেতা প্রকৃতির মানুষ হবেন, আর্মি অফিসার, মিলিটারি অফিসার, কমান্ডার বা কোনো একটি প্রতিষ্ঠানের হর্তাকর্তা, প্রধান ব্যক্তি, কর্তা ব্যক্তি, যে গুণাবলীগুলো থাকলে পরে তিনি ওই সংস্থাটি বা তার বিষয়ে তিনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরটিকে তিনি ভালোভাবে পরিচালনা করতে পারবেন, এটা একটা দিক। আর সবচেয়ে ভালো একটি গুণ হচ্ছে কৌলবকরণের, সেটি হচ্ছে বাকপটুতা। বাকপটুতা হচ্ছে যেমন ধরুন এই আমি আপনাদের সঙ্গে কথা বলছি, সব সময় আমাদের বাচনভঙ্গি খুব সুন্দর হয় না, কোথাও জড়তা থাকে, কোথাও শব্দ চয়নে ভুল থাকে, কোথাও আমাদের
উপযুক্ত যুক্তি তথ্য সঠিক সময় আমরা পরিবেশন করতে ব্যর্থ হই। কিন্তু কৌলভকরণে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকেন তাদের মধ্যে কিন্তু যে কোনো বিষয়ে গুছিয়ে বলা বা পরিবেশন করবার মতো যে দক্ষতা, এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তাহলে এটা একটা খুব ভালো গুণ। ভালো অধ্যাপনা, ভালো শিক্ষকতা বা ভালো রাজনীতিবিদ যারা হয়ে থাকেন তাদের কিন্তু এই বাকপটুত্ব বা বাকপটুতা, এই গুণাবলীর অধিকারী হওয়া কিন্তু বিশেষ প্রয়োজন। এরপরে 4 নম্বর করণ, সেটা হচ্ছে তৈতিলকরণ। তয়ই তয়শীল, তৈতিলকরণ। এই তৈতিলকরণ যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা মোটামুটি একটু হ্যান্ডসাম দেখতে হয়, সুন্দর। আমাদের থেকে আমরা সাধারণ গড় বাঙালির যা চরিত্র, তাদের যে সৌন্দর্য, তাদের যে গঠন বা অবয়ব, তাদের তুলনায় তৈতিলকরণের জন্মগ্রহণ করেছে যে সমস্ত জাতক জাতিকা, তাদের কিন্তু শরীরের মধ্যে একটা লাবণ্য ভাব থাকে। এক কথায় স্মার্ট এবং হ্যান্ডসাম বা সুপুরুষ বা আর লাবণ্যময়ী নারী বলতে যা বোঝায়, এগুলো কিন্তু তাদের মধ্যে আমরা খুব সহজেই দেখতে পাই। তারা খুব গুণী ব্যক্তি হন এবং সাহিত্যের প্রতি তাদের কিন্তু একটা অনুরাগ থাকে। সাহিত্য রচনা হতে পারে, সাহিত্য অধ্যয়ন হতে পারে, সাহিত্য চর্চা হতে পারে। তো এই ধরনের গুণাবলীতে তারা কিন্তু গুণান্বিত হয়ে থাকেন। এরপরে আমরা আলোচনা করব গড়করণ। গড়করণ যে জাতক জাতিকে জন্মগ্রহণ করেন তারা সুবিবেচক হয়ে থাকেন, শত্রু বিজয়ী হয়ে থাকেন। শত্রুরা তার চট করে খুব বেশি ক্ষতি করতে পারে না। দয়ালু, পরোপকারী এবং পরোপকারী যে মনোভাবাপন্ন মানসিকতা তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। মানে পরের দুঃখে তিনি দুঃখী হন, পরের সুখে তিনি আনন্দ উপভোগ করেন। পরকে সাহায্য করবার জন্য তার হৃদয় সবসময় তৈরি থাকে। এই গুণাবলী কিন্তু এই গড়করণের জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব বণিজকরণ। কৃতজ্ঞ গুণী ব্যক্তি, পাশাপাশি তাদের মধ্যে একটি চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভণ্ডামি। যে কোনো জিনিস নিয়ে ভণ্ডতা তাদের মধ্যে কিন্তু থাকে। একটু ভণ্ড মানে চাটুকারিতা, এগুলো থাকে। বিভিন্ন যে বিজনেস ম্যান বা ব্যবসায়িক সংগঠনের মধ্যে তারা সংযোগকারী ভূমিকা অবলম্বন করেন এবং তাদের মধ্যে কিন্তু অনেকটা ভণ্ডামি আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে বৃষ্টিকরণ। বয়হস্যি মধ্যে শয়টয় হস্যি, বৃষ্টিকরণ। বৃষ্টিকরণ, এই করণ যতগুলো আলোচনা করলাম তার মধ্যে এই করণটি, বৃষ্টিকরণটি একটু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। এবার কী ধরনের নেগেটিভ রেজাল্ট দিচ্ছে সেটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, যদিও আপনারা সব জানেন, তবুও একদম যারা নবাগত তাদের তো কিছু আলোচনা করতেই হয়। তারা একটু অর্থকষ্টে ভোগেন, অর্থাৎ দারিদ্রতা তাদের কিন্তু পিছন ছাড়ে না। একটু লোভী প্রকৃতি হন, দুষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ হন, দুর্ভাগ্যযুক্ত হন। দুর্ভাগ্য তাদের পিছন ছাড়ে না। খারাপ কর্মে তারা লিপ্ত হতে চেষ্টা করেন বা লিপ্ত হয়ে থাকেন। তাহলে এই যতগুলো গুণাবলীর কথা এখানে বলা হলো, বৃষ্টিকরণের মধ্যে কোনোটাই কিন্তু খুব বেশি ভালো নয়। তাহলে এরপরে হচ্ছে শকুনীকরণ। শকুনি শব্দের মধ্য থেকেই একটা নেগেটিভ আভাস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠগ প্রকৃতির মানুষ হন, অন্যকে ক্ষতি করবার চিন্তা সবসময় তাকে কুরে কুরে খায়, পরের সুখে তিনি সবসময় ঈর্ষাকাতর হয়ে পড়েন, দুঃখী হন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরশ্রী কাতর ব্যক্তি। তাহলে এই বৃষ্টিকরণ এবং শকুনীকরণ, এই দুটো করণ কিন্তু মোটেও কোনো জাতক জাতিকার জন্য আমার মনে হয় খুব একটা সুখবর বয়ে আনলো না। এরপরে আমরা চলে আসব
চতুষ্পদকরণ। আর্থিক অবস্থা খুব ভালো নয়, কোটিপতিও নয়, আবার দারিদ্রতাও তাকে কিন্তু গ্রাস করে না। মধ্যবর্তী একটা জায়গা তারা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তারা ভোগ করে থাকেন। বিভিন্ন চারপাই জন্তুদের নিয়ে যদি কারবার করা হয়, যেমন পেট বিজনেস যারা করে থাকেন, এই ধরনের ব্যবসা কিন্তু তাদের জন্য খুব ভালো হয়। বা পশুপ্রেমী তারা হয়ে থাকেন, পশুদের থেকে তাদের কিন্তু যথেষ্ট উপকার হয় বা লাভ হয়। এরপরে হচ্ছে নাগকরণ। নাগ শব্দের অর্থ হচ্ছে সাপ, সর্প। তাই এখানে সাপের ক্যারেক্টার পাওয়া যাবে কিনা একটু দেখে নিই। পাওয়া যেতেও পারে বা নাও পাওয়া যেতে পারে। নাগকরণ শব্দটির মধ্যে থেকে আমরা কি বৈশিষ্ট্য পাচ্ছি না, তারা নৃত্যকলায় পারদর্শী হন, অনুরাগী হন, সঞ্চয়ের তাদের মধ্যে একটা তৎপরতা থাকে, কিন্তু তারা কিন্তু ক্রোধী হন। ক্রোধান্বিত ক্যারেক্টারটা তাদের মধ্যে থাকে, চট করে রেগে যাওয়ার মতো মানসিকতা তাদের মধ্যে কিন্তু দেখা যায়। এরপরে আসবে কিন্তঘ্নকরণ। কয়হস্যি নয় তয় তয় ঘয় নয় করণ, কিন্তঘ্নকরণ। এই কিন্তঘ্নকরণ আমাদেরকে কি দেয় রেজাল্ট? সেটা হচ্ছে শত্রু এবং মিত্র উভয়কেই তিনি সমভাবে দেখেন। শত্রুকে যেমন তিনি ক্ষমা করতে পারেন, মিত্রকেও তেমনি তিনি কাছে টেনে নিতে পারেন। তাই উভয়কে সমানভাবে দেখা, ধর্ম অধর্মের প্রতি সমজ্ঞান অর্জন করা, একটা ব্যালেন্স করে তিনি চলার চেষ্টা করেন। যে কোনো শাস্ত্র, সেটা রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে, কোরআন হতে পারে, পুরাণ হতে পারে, যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা পারদর্শিতা লক্ষ্য করা যায়। দেখুন, আপনি আমি ধর্মগ্রন্থ পাঠ করতে পারবো, কিন্তু আমরা যতটা তার মধ্যে পারদর্শিতা দেখাতে না পারবো, এই কিন্তঘ্নকরণে জন্মগ্রহণকারী ব্যক্তি এই শাস্ত্র পাঠে কিন্তু তারা যথেষ্ট এক্সপার্ট হয়ে থাকেন। ভালো বিশ্লেষণ করা, সেই বিষয়টাকে ভালো করে মানুষের সামনে তুলে ধরা, আরও সহজ সরল করে দেওয়া, এই যে গুণাবলী, এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তাহলে এতক্ষণ আপনাদের সঙ্গে করণ নিয়ে মোটামুটি আলোচনা করা গেল। আপনারা যারা নিজেদের জন্মছক দেখছেন তারা এটা দেখে মিলিয়ে নিতে পারবেন, বা বাড়িতে ছোট শিশুর জন্মছক করেছেন, আপনি নিজে এই ভিডিওটি দেখে করণ যদি লেখা থাকে, সেই করণ থেকে কিন্তু আপনি আপনার সেই নবজাতক বা শিশুটির জন্মছকে তিনি কি গুণাবলীর বৈশিষ্ট্য অধিকারী হতে পারে তার একটি আভাস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি তো আমার রুচি মতো ভিডিও বা তথ্য আপনাদের সঙ্গে পরিবেশন করি। দেখা গেল আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা রয়েছে, সেই বিষয়টি যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন, তাহলে আমার অনেক সহজ হয়। সেই বিষয়ের উপরে যদি আমার দক্ষতা থাকে, আমি যদি সেই বিষয় সম্বন্ধে আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্বন্ধে কিছু আলোচনা করে দিতে পারি। যারা জেনেছেন তাদের আর একটু ভালো করে জানা হলো, আর যারা একদম জানেন না তাদের একটু জানা হলো। তো এইভাবেই আমরা এগিয়ে চলি। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আবার একটি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকে এখানেই শেষ করছি।